এ পর্যন্ত আমরা মূল সংক্রান্ত যত সমস্যা নিয়ে কাজ করেছি আমরা শুধু বর্গমূল নিয়ে কাজ করেছি। আমরা দেখেছি যদি এভাবে একটি বর্গমূল চিহ্ন নিয়ে তার নিচে 9 নেই, তার অর্থ হলো 9 এর বর্গমূল, যেটা হলো ধনাত্মক 3, বা তুমি একে দেখতে পারো 9 এর ধনাত্মক বর্গমূল হিসেবে। এখন আমি যখন এই চিহ্নটি ব্যবহার করি তখন আমি বর্গমূলকে প্রকাশ করি। আমি এভাবে মূল চিহ্নটি লিখতে পারতাম এবং এখানে 2 দিতে পারতাম, যার অর্থ বর্গমূল 9 এর বর্গমূল। এর অর্থ হলো আমার এমন একটি সংখ্যা প্রয়োজন যাকে বর্গ করলে 9 হয়, এবং এই মূল চিহ্নটি কেবল বর্গমূলের ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। তুমি এখানে এই সংখ্যাটিকে বদলে ইচ্ছামতো সংখ্যার মূল নিতে পারো। উদাহরণস্বরূপ এটা হলো ঘনমূল। বা একে 27-এর তৃতীয় মূলও বলা যায়। এর অর্থ কি? আচ্ছা, এটা এমন একটি সংখ্যা যার ঘন করলে আমি 27 পাবো। আচ্ছা, একমাত্র সংখ্যা যাকে ঘন করলে 27 পাওয়া যাবে সেটি হলো 3। 3 গুণ 3 গুণ 3 সমান 27। 9 গুণ 3 হলো 27। একইভাবে আরেকটি করি আমরা। তো আমার 16 আছে, আমি একটি ভিন্ন রং দিয়ে করি। যদি আমার 16 থাকে এবং 16 এর চতুর্থ মূল নিতে চাই, তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই 4 বার গুণ করলে 16 হয়? তোমার যদি এটা মাথায় না আসে তাহলে তুমি 16কে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। তো দেখি, 16 হলো 2 গুণ 8, 8 হলো 2 গুণ 4, আর 4 হলো 2 গুণ 2। তো এটা সমান হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এর চতুর্থ মূল। এখানে তোমার কাছে 4টি 2 আছে, এখানে 4টি 2 গুণ হচ্ছে, তাহলে এটার চতুর্থ মূল সমান হবে 2। এখানে লক্ষ্য করে দেখো, তুমি যদি ঋণাত্মক 2 নাও তাহলেও তুমি একই ফলাফল পাবে, কিন্তু আমরা এখানে সেটা করছি না। তো আমরা এর আগে অনেকবার বর্গমূলে সরল করেছি, এখন আশা করি আমরা বড় ঘাতের মূলকেও সরল করতে পারবো। তাহলে এসব কয়েকটি করি। ধরা যাক এই রাশিকে সরল করতে চাই। 96 এর পঞ্চম মূল, যেভাবে আগে বলেছিলাম একে উৎপাদকে বিশ্লেষণ করি। তো 96 হলো 2 গুণ 48, যা 2 গুণ 24, যেটা 2 গুণ 12, যা 2 গুণ 6, যা 2 গুণ 3। তাহলে এটি সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 এর পঞ্চম মূল। অথবা আরেকভাবে তুমি একে ভগ্নাংশ সূচক হিসেবে দেখতে পারো। আমরা ইতিমধ্যে এটা নিয়ে কথা বলেছি। এটা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 এর 1/5 মূলের মতো একই কথা। আমি আরেকটু পরিষ্কার করে বলি, কোন সংখ্যার n-তম মূল হলো ওই সংখ্যার 1/n-তম সূচক নেয়া। এখানে এগুলো সব সমতুল্য। তুমি যদি এর সূচক 1/5 নাও তাহলে তা হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এর সূচক 1/5 গুণ 3 এর সূচক 1/5 নেয়া। এখন আমার এখানে 2 5 বার গুণাকারে রয়েছে এবং এর সূচক নিচ্ছি 1/5। তো এর সূচক 1/5 সমান হবে 2, অথবা এর পঞ্চম মূল হবে শুধু 2। তো এখানে এটি সমান 2 এবং এটি হবে 3 এর সূচক 1/5। 2 গুণ 3 এর সূচক 1/5 এবং এটা সরল করা হয়ে গিয়েছে। কিন্তু যদি একে আমরা মূল আকারে রাখতে চাই, আমরা একে 2 গুণ 3 এর পঞ্চমূল আকারে লিখতে পারবো। এসো আরেকটি করি। আমি এখানে কিছু চলক নেই, ধরি আমরা 64 গুণ x এর সূচক 8 এর ষষ্ঠ মূলকে সরল করব। তো প্রথমে 64কে করি। 64 সমান 2 গুণ 32, যা হলো 2 গুণ 16, যা হলো 2 গুণ 8, যা 2 গুণ 4,
যা 2 গুণ 2। তো আমাদের আছে 1 2 3 4 5 6। এটি মূলত 2 এর সূচক 6। এটি সমান 2 এর সূচক 6 এর ষষ্ঠমূল। এটা হচ্ছে 64 গুণ x এর সূচক 8। এখন 2 এর সূচক 6 এর ষষ্ঠমূল, এটা সমান হবে, তো এখানের এই অংশটি সমান হলো শুধু 2। এটা হবে 2 গুণ x এর সূচক 8 এর ষষ্ঠমূল। এখন কিভাবে সরল করব? আচ্ছা, x এর সূচক 8 যা হলো x এর সূচক 6 গুণ x এর বর্গ। ভিত্তি একই বলে তুমি ঘাতগুলি যোগ করতে পারবে, এবং তাহলে এটি হবে x এর সূচক 8। এটা সমান হবে 2 গুণ x এর সূচক 6 গুণ x এর বর্গ এর ষষ্ঠমূল, এবং এখানে x এর সূচক 6 এর ষষ্ঠমূল হলো শুধু x। তো এটি সমান 2 গুণ x গুণ x এর বর্গের ষষ্ঠমূল। এখন আমরা একে আরো সরল করতে পারি। লক্ষ্য করো, এখানে এই রাশিটি x এর বর্গের সূচক 1/6 এর মতো একই কথা। সূচকের বৈশিষ্ট্য অনুসারে তুমি যখন কোনো কিছুর একটি সূচক নিয়ে পুরোটার আরেকটি সূচক নাও, তাহলে সেটা সমান হবে x এর সূচক 2 গুণ 1/6, অথবা আমি লিখি 2 গুণ 1/6। আমি এখানে 2x কে লিখে নিই। তো এখানে একটি 2x আর ওখানে একটি 2x আছে, তো এটা সমান হলো 2x গুণ x এর সূচক 2/6। অথবা যদি আমি একে আরো সরল করে লিখি, তাহলে 2x গুণ x এর সূচক 1/3। তাহলে তুমি যদি একে মূল আকারে লিখতে চাও, তাহলে এটা সমান 2x গুণ x এর তৃতীয় মূল। অথবা আরেকভাবে চিন্তা করলে আমরা এখান থেকে আবার আসতে পারি, আমরা লিখতে পারি আমরা আগে যা করেছিলাম সেটা বাদ দিতে পারি, এবং আমরা বলতে পারি এটা হচ্ছে 2 গুণ x এর সূচক 8 এর সূচক 1/6। তাহলে এটা সমান 2 গুণ x এর সূচক 8 গুণ 1/6 বা 8/6। এখন আমরা এটাকে ছোট করতে পারি, এটা হবে 2 গুণ x এর সূচক 4/3, এবং এটি একদম সমান। কিন্তু কিভাবে? কারণ আমাদের আছে 2 গুণ x বা 2 গুণ x এর সূচক 1 গুণ x এর সূচক 1/3। তুমি 1 এর সাথে 1/3 যোগ করলে 4/3 পাবে। আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো, এবং আমার মনে হয় তুমি এটা দেখে বুঝতে পেরেছো যে কিভাবে ষষ্ঠমূল নির্ণয় করতে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এবং তারপর নির্ণয় করতে হয় যে কোন সংখ্যাটি 6 বার এসেছে। এবং এইভাবে আমরা দেখলাম যে সেটি হলো 2 এর সূচক 6।